রব্বুল আলামিন এই শেষ নবীর উম্মতদেরকে হায়াত অনেক কম দিয়েছেন, কিন্তু হায়াতের মধ্যে বরকত দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এই হায়াতের মধ্যে এমন কিছু দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেই দিনগুলিতে আমরা যদি সঠিকভাবে ইবাদত করতে পারি, দিনগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে দেখা যাবে যে পূর্ববর্তী উম্মতরা অনেক হায়াত পেয়েও আমাদের অগ্রে যাইতে পারবে না, বরং এই শেষ নবীর উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তাদের অনেক উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। এরকমই কিছু দিনগুলির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিন দিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টা দিন, যেই 10 দিনের কসম করে আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কিছু আলোচনা করেছেন। তো এখানে এখন হজের মাস, জিলহজ মাস, হজের মাস, জিলকদ মাস চলতেছে। আমরা জানি হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টিকে হাদিসের ভাষা অনুযায়ী হজের মাস বলা হয়ে থাকে। আজকে জিলকদ মাসের 26 তারিখ। 26, আগামী হয়তো মঙ্গলবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে। অর্থাৎ আজকে যদি শুক্রবার 26 হয়, শনিবারে 27, রবিবারে 28, সোমবারে 29। 29 তারিখে চাঁদ ওঠার সম্ভাবনা আছে। যদি 29 তারিখে চাঁদ ওঠে, তাহলে অর্থাৎ জিলহজ মাসের সামনে যে 10 দিন, 10ম তারিখে কোরবানির দিন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে বর্তমানে ইংরেজি কী মাস চলতেছে? মে মাস। সেই হিসেবে মে মাসের 28 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মঙ্গলবারে চাঁদ ওঠে, তাহলে মে মাসের 29 তারিখ অর্থাৎ শুক্রবারে পড়বে ঈদের দিন, কোরবানির দিন। হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার পড়তে পারে। আগামী শুক্রবারের পরের শুক্রবার অথবা আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার কোরবানি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসেবে আগামী সোমবার যেহেতু চাঁদ ওঠার সম্ভাবনা আছে, তো সোমবার সন্ধ্যা থেকেই এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম দিন শুরু হয়ে যাবে। তো এই 10 দিন আমাদের জন্য কিছু করণীয় থাকবে, এবং সামনে যেহেতু আমাদের কোরবানির দিন, কোরবানি অনেক বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত। সে বিষয়ে কোরবানির ফজিলত সম্পর্কে হয়তো আগামী জুমায় আলোচনা করব। আজকে ইনশাআল্লাহ এই 10 দিনের জন্য আমাদের কি আমল রয়েছে, কি আমল করলে আমরা আল্লাহ তাআলার অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবো, সেই কিছু করণীয়, কিছু আমল নিয়ে, কিছু বর্জনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। জিলহজ মাসটাই একটা অনেকটা হজের মাস। দ্বিতীয় কথা হলো যে এই হজের মাসের মধ্যে প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। আবার এই হজের মাস অর্থাৎ জিলহজ মাস হারাম মাসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে এই হারাম মাসের কথা উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। রব্বুল আলামিন এখানে বলতেছেন যে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো, বছরের গণনা হলো 12টি। অর্থাৎ বছরে 12টি মাস। মাসের গণনা কয়টি? 12টি মাস। সেই আসমান জমিন সৃষ্টি হওয়ার শুরু থেকে নিয়ে মাস কয়টি? 12টি মাস। রব্বুল আলামিন বলেন মিনহা আরবা'তুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাস সম্মানিত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো বিস্তারিত পাওয়া যায়। সেই 4টি মাস কোনটি? সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি ধারাবাহিক। মুহররম, যুলকাদাতি ওয়া যুলহজ্জাতি ওয়াল মুহররম। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম। 3টি ধারাবাহিক মাস। রজব মুদার বাইনা জুমাদাই ওয়া শাবান, জুমাদুস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত রজব মাস। এই 4টি মাস সম্মানিত। 4টি মাস কি ভাই? সম্মানিত। আর এই 4টি মাসের অন্যতম একটি মাস হলো এই জিলহজ মাস।
অতএব এই জিলহজ মাসের ফজিলত, এটার গুরুত্ব অনেক দিক দিয়ে অনেক বেশি। বুঝে আসছে যে একটা হলো হারাম মাসের অন্তর্ভুক্ত, 2 নম্বর হলো এটা হজের মাস, 3 নম্বর হলো এই মাসেই আল্লাহ তাআলা বড় বড় 2টা বিধান দিয়ে দিয়েছেন, যে হজের বিধান আবার কুরবানির বিধান। সুবহানাল্লাহ বলি। আবার এই 10 দিনের ফজিলত, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অন্য অন্য দিনগুলির চাইতে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের সম্মানিত এই মাসের প্রথম 10 দিনের কসম করে সূরা ফজরের শুরুতে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য আইয়াম আল আশর মিন যিল হিজ্জাতি, জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য এই আইয়াম আশার দ্বারা, লায়ালিন আশার দ্বারা, 10 রাত বা 10 দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে এখানে আইয়াম আল আশার এই লায়ালিন আশার আইয়াম আল আশার মিন যিল হিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করে কিছু কথা আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে আলোচনা করেছেন, সে আলোচনায় যাব না। কিন্তু আল্লাহ তাআলা এটার গুরুত্ব বেশি, যার কারণে কসম করেছেন এই 10 রাতে। বুঝে আসছে বিষয়টা? যদিও আল্লাহ তাআলার কথা কসম ছাড়া আর কসমওয়ালা 2 কথারই গুরুত্বের দিক দিয়ে সমান, গুরুত্বের দিক দিয়ে সমান। আল্লাহ তাআলা কসম করে যে কথাগুলো বলবেন সামনে, এই কথাগুলোর গুরুত্ব যেই সূরার মধ্যে কসম ছাড়া কথাগুলো বলেছেন সেই কথার গুরুত্বের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর কসম কেন করেছেন? আমাদের হাইসিয়াত, আমাদের দিক দিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তো কসম করতে চাই। কি বলেন? গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের কথা বললে তখন আমরা কথাটা বিশ্বাস করি। আমাদের হাইসিয়াত আল্লাহ তাআলা কসম করে বলেছেন, যদিও কসম করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা হলেন আমাদের চাইতে সবচাইতে গুরুত্বের জাত, গুরুত্বের সত্তা। তো যাও, এই 10 রাতের কসম করে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটার একটা গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন, যে এটার আলাদা কি আছে? গুরুত্ব আছে। সেই গুরুত্ব আমরা জানব হাদিসের মাধ্যমে। দেখেন, কোরআনের সকল বিধান শুধু কোরআন দিয়ে বোঝা সম্ভব নয়। শুধু কোরআন দিয়ে বোঝা সম্ভব? কোরআনের সকল কথা শুধু কোরআন দিয়ে বোঝা সম্ভব? শুধু কোরআন দিয়ে বোঝা সম্ভব নয়। কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা হাদিস দান করেছেন। দুটোই ওহী, দুটোই ওহী, দুটোই আল্লাহ তাআলার কালাম। কোরআনও আল্লাহ তাআলার কালাম, হাদিসও আল্লাহ তাআলার কালাম। কোরআন ওহী, হাদিসও ওহী। কোরআন হলো যার ভাব এবং যার ভাষা, যার মর্ম সম্পূর্ণটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর হাদিস, এটার ভাব মর্ম আল্লাহ তাআলার, কিন্তু ভাষাটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছে? হ্যাঁ, সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে কাফের মুশরিকরা বলতো যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায় বানায় কথা বলেন না, নাউজুবিল্লাহ। এই যুগেও কিছু নব্য জাহেল আছে যারা বলে কোরআন মানি, হাদিস মানি না। আরে বলেন না, নাউজুবিল্লাহ। কোরআনও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাদিসও আল্লাহর পক্ষ থেকে। তো যারা শুধু বলে কোরআন মানি, হাদিস মানি না, তাদের জন্য এই কথাগুলো বলছি যে আল্লাহ তাআলা যদি কোরআনে যদি মেনে থাকো, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কথা নিজের মন গড়া বলেন নাই। যা বলেন সবগুলো ওহীর মাধ্যমেই তিনি বলেছেন। ওহীটা হতে পারে সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে, অথবা জিবরিল আমিন ছাড়া সরাসরি আল্লাহ তাআলা তার অন্তরে ইলকা করে দিয়েছেন। এই ওহী 2 ভাবেই হতে পারে। সুবহানাল্লাহ। ওহী নাযিল হওয়ার আরও অনেক পদ্ধতি রয়েছে, প্রায় 7 থেকে 8টি পদ্ধতি পাওয়া যায় হাদিসের মধ্যে। তো হাদিস এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। যদি কোনো ব্যক্তি বলে যে কোরআন মানে, হাদিস মানি না, তাহলে এটা কেমন যেন হলো যে মানে একই কথা, যে মানি আবার মানি না, একই মুখে দ্বিমুখী আচরণ হয়ে গেল। কোরআন যদি মানো, তাহলে কোরআনের আয়াতে কি বলা হলো? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের থেকে বলেন না, আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই তিনি বলেন। তাহলে হাদিস এটা কার কথা? নবীজির কথা, নবীজির থেকে এসেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এগুলো কি আল্লাহর ওহী ছাড়া বলেছেন? তাহলে সবগুলি আল্লাহর ওহী। এই জন্য কোরআন এবং সুন্নাহ মানতে হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, মনে আছে তো? আলোচনা মনে রাখতে হবে। বিদায়াতুল বাশারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন?
যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস তোমাদের উপর আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নাহ মিলেই শরিয়াত, কোরআন এবং সুন্নাহ মিলেই ইসলাম। অতএব একটা থেকে আরেকটা বাদ দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্দাল হাদিস তুফাসসিরুল কুরআন, যে হাদিস কোরআনের তাফসীর করে দেয়, কোরআনের ব্যাখ্যা করে দেয়। ইমাম আবু হানিফা, ইমাম আযম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি লাউলা সুন্নাতু, লাউলা সুন্নাতু মা ফাহিমা আহাদুম মিনাল কুরআন, যদি সুন্নাহ না থাকতো, রাসূলের হাদিস না থাকতো, আমাদের থেকে মানুষ কোরআন শিখতে পারত। সুবহানাল্লাহ বল। অতএব কোরআনের সহিত হাদিসের গুরুত্ব মোটেই কম নয়, উভয়টাই আমাদের বুঝতে হবে। যাও, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই 10 দিনে শুধু কসম করে গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন, আর এটার বিস্তারিত বর্ণনা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন العمل الصالح فيهن من أيام العشر، يعني من أيام العشر من ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে আহাব্বু মানে অধিক অধিক গুণ প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই 10 দিনে যদি আমল করা যায়, আল্লাহর কাছে এই আমলগুলো অন্যান্য দিনের চাইতে অধিক বহু গুণে প্রিয় হিসেবে গণ্য হবে। আর প্রিয় কাজ যারা করে তারা আল্লাহ তাআলার কাছেও অন্যান্য মানুষের চাইতে বহুগুণ প্রিয় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হওয়ার দরকার আছে না নাই? নবীজি যখন বর্ণনা করলেন যে এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই জিহাদ করার আমলটাও কি অধিক প্রিয় নয়? নবীজি বলেন, লা লাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই 10 দিনের আমলের চাইতেও বেশি প্রিয় নয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। জিহাদ করার মতো আমল, জিহাদের মতো এত বড় আমল, এত সওয়াবের আমল, সেই ক্ষেত্রেও নবীজি বলতেছেন যে না, এই 10 দিনের আমল, 10 দিনের যে কোনো আমল অন্যান্য সময় জিহাদের চাইতেও বেশি গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কয়েদ করে বলেন, ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে যেই ব্যক্তি জিহাদ করতে গিয়েছে, তার জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, কিন্তু আর ফিরে আসেনি কোনো কিছু নিয়েই, তার মানে সে গনিমত নিয়েও আসতে পারেনি, জানটা নিয়েও আসতে পারেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে এই ব্যক্তি শাহাদাত বরণ করেছে। বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তির কথা ভিন্ন। এই ব্যক্তি এই শহীদের মর্যাদা তো সর্বোচ্চ পর্যায়ে, নবী সিদ্দিকদের পরেই তো শহীদের মর্যাদা, তো তাদের কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তি যদি জিহাদ করে, অন্য সময় জিহাদ করার চাইতেই 10 দিনের আমলের ফজিলত অনেক অনেক গুণ বেশি। তার মানে এই 10 দিনের গুরুত্ব অন্য অন্য সময়ের চাইতে অনেক অনেক বেশি। অতএব ভাইরা আমার, এই 10 দিনের আমল আমাদের একটু 10 দিনের মধ্যে আমলের প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। যদি এই 10 দিন যদি ঠিকভাবে আমল করতে পারি, তাহলে একটা আমলের অভ্যাস যখন আমাদের হয়ে যাবে, বাকি যেই মাসগুলো আছে এই মাসগুলো আমাদের জন্য চলা সহজ হয়ে যাবে। আর যখন চলা সহজ হয়ে যাবে, তখন একজন বান্দা, তখন সে শুধু সওয়াবের অধিকারী হবে। সওয়াব কামাইতে কামাইতে পূর্ববর্তী উম্মতের চাইতে তারা হায়াত বেশি পাইলেও, আমরা হায়াত কম পাইলেও সওয়াবের দিক দিয়ে তাদের চাইতে অনেক উপরে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ তাদের মধ্যে তো এই 10 দিন আল্লাহ তাআলা দেন নাই, এই স্পেশাল 10 দিন তারা পান নাই। আমরা তো আরও দিন আছে, আমাদের কদরের রাত আছে, বারাতের রাত আছে, রমজান মাস আছে। এরকম সারা বছরে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম কিছু মানে বিশেষ বিশেষ কিছু অফার, কিছু গুরুত্বপূর্ণ দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। কেন? আমরা যেন পূর্ববর্তী উম্মতের চাইতে আগে যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, টের পান?
আল্লাহ তাআলা কত ভালোবাসেন, সেই আল্লাহর নাফরমানি করতে আমরা একটু চিন্তা ভাবনা করি না প্রিয় ভাইরা আমার। তো এই 10 দিনের মধ্যে আমরা কি কি আমল করতে পারি এ বিষয়ে আমি 10টি আমলের কথা বলবো। আমরা মনোযোগ দিয়ে শুনবো। এই 10টি আমল যদি আমরা এই ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আশা করা যায় যে এই 10 দিন আমাদের কাজে লাগবে। আর যদি আমরা কাজে লাগাতে না পারি, এই আমলগুলো করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। কারণ সুযোগ পাইয়া যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাকে আমরা কি বলি? বুদ্ধিমান বলি না বোকা বলি? সুযোগ পাইয়া ছেড়ে দেওয়াটা বোকামির কাজ। এজন্য এই বোকামির মতো কাজ যেন আমাদের দ্বারা না হয়, এজন্যই আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরা, সতর্ক করা। যে আলোচনা করব আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর যেই কাজটা করব, সবচেয়ে সহজ একটা আমল, সবচেয়ে সহজ একটা আমল, এবং এই আমলের মাধ্যমে, সহজ আমলের মাধ্যমে অতি সহজেই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। জিকির এমন একটি আমল প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, হ্যাঁ জিকিরের আলোচনা করেছেন, যত জায়গায় জিকিরের আলোচনা করেছেন বেশিরভাগ জায়গায় বলেছেন জিকির করো বেশি বেশি, জিকির করো বেশি বেশি। অন্য কোনো আমলের ক্ষেত্রে কাসিরন কাসিরাও আল্লাহ তাআলা বলেন নাই। হ্যাঁ এই জিকিরের ক্ষেত্রে যত বলেছেন, যত জায়গায় জিকিরের আলোচনা এসেছেন বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা এই দিনগুলোর মধ্যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ তাআলা বলেন জিকির করো বেশি বেশি। হাদিসের মধ্যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক গুরুত্ব নয়, অধিক প্রিয় নয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, অতএব তোমরা ফাকসিরু বিত্তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, অতএব তোমরা ফাকসিরু ফিহিন্না, এই 10 দিনের মধ্যে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করো, বলো আলহামদুলিল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীজি আরো বলেন ওয়াত তাকবীর, তোমরা তাকবীর পাঠ করো। আমরা সকলেই বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি আরো বলেন ওয়াত তাহলিল, তোমরা কালিমা পাঠ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়িয়ে বলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা বাণী পাঠ করো, আলহামদুলিল্লাহ বলো, তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার বলো, পবিত্রতা ঘোষণা করো, বলো সুবহানাল্লাহ, তাহলিল পাঠ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলি ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেছেন যে এই দিনগুলির মধ্যে তোমরা বেশি বেশি এই জিকিরগুলো করো, এই জিকিরগুলো বেশি বেশি করো। কারণ আরেকটা হাদিসের মধ্যে আছে, হাদিসের সনদের দিক দিয়ে একটু দুর্বল থাকলেও সেখানে রয়েছে যে এই 10 দিনের আমল, এই 10 দিনের আমল প্রায় 700 গুণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে দুর্বলতা থাকলে অন্যান্য বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে, এক আমলের মাধ্যমে 700 গুণ সওয়াব পাওয়ার দলিল আছে না নাই? সূরা বাকারার মধ্যে আছে। তো এজন্য এই দিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ কি? জিকির করা। আল্লাহ তাআলা এই জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা যত বেশি বলেছেন যে বেশি বেশি করে করো, অন্য কোনো বিষয় কিন্তু এত বলেন না। আল্লাহ তাআলা বলেননি যে ফজরের নামাজ বেশি বেশি করে করো, জুমার নামাজ বেশি বেশি করে করো, না তা বলেননি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা নির্ধারিত, এটা তো আর পড়তে হবে, এক্ষেত্রে বেশি আর কমের কোনো সুযোগ নেই। কিন্তু জিকিরের মতো একটা সহজ আমল, দেখেন জিকির করতে গেলে
আপনার অত কষ্ট করা লাগবে না। নামাজ পড়তে গেলে তো হাত পা পুরো বডি নাড়ানো লাগে কি না? মাজায় ব্যথা হলে কিন্তু আর কি নামাজ পড়া কষ্ট হয়ে যায়, হাঁটুতে ব্যথা হলে আর বসা যায় না, যে কোনো সমস্যা হলে বা বসতে না পারলে উঠতে না পারলে নামাজ পড়তে পারি না। কিন্তু জিকির এমন একটা আমল, আপনার কোনো কষ্টই করা লাগবে না, আর জবানটা শুধু নাড়াবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সর্বাবস্থায় করা যাবে। কি বলেন, কোনো কষ্ট আছে জিকিরের মধ্যে? জিকিরের বহু ফজিলত রয়েছে, বহু ফজিলত রয়েছে। জিকির করলে আপনার শরীর সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। শরীরে শক্তি পান না, আল্লাহ তাআলা শক্তি বাড়ায় দেবেন। ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, সালেহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে কওম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দান করবেন এবং তোমাদের শারীরিক শক্তি আরো বহু গুণে বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সূরা হুদের আয়াত। ইস্তিগফারও একটা আল্লাহ তাআলার জিকির। জিকির করলে ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে শক্তির উপরে শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দেন। হাদিসের মধ্যে আছে, যখন ক্লান্ত হয়ে যায় আমরা, তখন সাথে সাথে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, দেখবেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বরকত এসে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুস্থ জিকির করেন, অসুস্থ অবস্থায় জিকির করা যায়। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করুন। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা জিকির। তার মানে শুধু 2 বেলা না, শুধু 2 বেলা নয়। ব্যাখ্যার মধ্যে লেখে সকাল মানে হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা মানে হলো সন্ধ্যা থেকে সকাল। সুবহানাল্লাহ। পুরো 24 ঘন্টাই জিকিরের মধ্যে কাটানো যায়। আল্লাহ তাআলা তো আমাদের উপর সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। রব্বুল আলামিন বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেন না। তাহলে এই ব্যাখ্যা ঠিক আছে তো? কি বলেন, যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জিকিরের মধ্যে মশগুল থাকা যায় কি যায় না? হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি ইশার নামাজ পড়ার পর ফজরের নামাজ পড়ার নিয়তে যদি ঘুমিয়ে যায়, সারা রাত তার নামাজ পড়ার সব দান করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ঘুমিয়ে থাকলেও সব। আবার নামাজও জিকির বলা হয়েছে, নামাজকে জিকির বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির দ্বারা জুমার নামাজ উদ্দেশ্য। তাহলে সারা রাতই কি, সারা রাত সারা দিন জিকিরের মধ্যে লিপ্ত থাকা যায়। আর জবানটা নাড়াইতে করতে কোনো সমস্যা না, আপনি সবার সময় জবানটা নাড়াইতে নাড়াইতে ঘুমায় যাবেন। এই অভ্যাসটা করেন, সকালে উঠেও দেখবেন ইনশাআল্লাহ আপনার জবান নড়তে আসে। আল্লাহ তাআলা আপনার জবানে জিকির জারি করে দেবেন যদি চেষ্টা থাকে। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করতে হবে। আবার রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়েছেন যে কোরআনের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন, জ্ঞানীদের জন্য রয়েছে উপদেশ। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মধ্যে রাত দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাত দিনের পরিবর্তন ঘটান কে? রাতকে দিন, দিনকে রাত আল্লাহ তাআলা বানায় দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, এই রাত দিনের পরিবর্তন আসমান জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন, উপদেশ রেখে দিয়েছেন। কাদের জন্য? লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য। সুবহানাল্লাহ। এই জ্ঞানীকে আমরা হতে চাই কি চাই না? জ্ঞানীদের অন্তর্ভুক্ত না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা কোনো মূর্খ ব্যক্তিকে জান্নাতে দেবেন না। মূর্খ ব্যক্তি কারা আর জ্ঞানী কারা এখনই আমরা বুঝবেন ইনশাআল্লাহ। মূর্খ ব্যক্তি মানে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চেনে না, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে চেনে, আল্লাহ তাআলার ইবাদত বোঝে না, এই ব্যক্তি হলো মূর্খ। দুনিয়ার যতই ডিগ্রি থাকুক না কেন, ওই ব্যক্তি জামানার বড় মূর্খ ব্যক্তি।
আর যার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহকে চিনে, আল্লাহর ইবাদত বুঝে করতে পারে, ওই ব্যক্তির মধ্যে দুনিয়াবি কোনো ডিগ্রি না থাকলেও ওই ব্যক্তি জামানার সবচেয়ে বড় শিক্ষিত বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে নবীজি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করবে তারাই হলো জ্ঞানী। যারা আল্লাহ তাআলার জিকির করবে তারাই হলো জ্ঞানী। জিকির করা যাবে জবান দ্বারা, জিকির করা যাবে কলব দ্বারা। জবান দ্বারা জিকির করলে জিকির করতে হবে, আবার কলব দ্বারাও জিকির করতে হবে। গুনাহের কোনো কাজ আসবে না, ফরমানের কাজ আসবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং গুনাহ থেকে বিরত থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিকির। 2 নম্বর হলো জবানের মাধ্যমে জিকির করতে হয়। জিকির করা যায় 3টা অবস্থায়, যাদের মধ্যে যেই জিকিরকারীদের মধ্যে 3টা অবস্থা থাকবে তারাই হলো জ্ঞানী। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলার জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির করতে হবে। দাঁড়ানো অবস্থায় আছি, আল্লাহ তাআলার জিকির করব। বসা অবস্থায় আছি, কাকে স্মরণ করব? শুয়ে আছি, কাঁথে আছি, কাকে স্মরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। যাদের মধ্যে এই গুণগুলো থাকবে তারাই হলো কোরআনের ভাষায় জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের মাধ্যমে জ্ঞানী হওয়া যায়। প্রিয় ভাইরা আমার, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় অতি সহজ। এই জন্য আমরা এই 10 দিনে জিকিরের গুরুত্ব দেব সবচাইতে বেশি। জিকির এটা সারা বছরের আমল, কিন্তু এই 10 দিনে একটু বেশি গুরুত্ব দেব। জিকির অন্য কোনো ব্যক্তির জন্য রেখে দেব না, নিজের জন্য আমি নিজে জিকির করব। জিকিরের জন্য বড় কোনো আয়োজনও করার দরকার হয় না। এই যে কোরআনের মধ্যে বলা হয়েছে, দাঁড়িয়ে আসো আল্লাহ তাআলার জিকির করো, বসা আসো আল্লাহ তাআলার জিকির করো, শুয়ে আসো আল্লাহ তাআলার জিকির করো, কোনো কষ্ট নেই। 2 নম্বর আমল আমরা এই 10 দিনের মধ্যে করব, গুনাহ থেকে বিরত থাকতে হবে। গুনাহ থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা আমার, গুনাহের অভ্যাসের গুনাহগুলো আমরা অবশ্যই ছেড়ে দেব। এই 10 দিনের মধ্যে যদি গুনাহ ছাড়ার অভ্যাস করতে পারি, বাকি সময় আমাদের এই অভ্যাসটা হয়ে গেলে বাকি সময়ে গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন 4টি সম্মানিত মাসের কথা বলার পরে বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করিও না, নাফরমানি করিও না, গুনাহের মধ্যে লিপ্ত হইও না। এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে হারাম মাসের মধ্যে তোমরা গুনাহ থেকে বিরত থাকো। আবার এই 10 দিনের গুরুত্ব আরেকটু যেহেতু বেশি, এই 10 দিনের মধ্যে গুনাহ থেকে পরিপূর্ণরূপে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর তোমরা এই সময়ের মধ্যে জুলুম করিও না। গুনাহ থেকে বিরত থাকা কি শুধু এই মাসের কাজ? সারা বছরের কাজ, কিন্তু এই মাসের গুরুত্ব বেশি। অর্থাৎ অন্য মাসে গুনাহ থেকে বিরত থাকলেও সওয়াব হয়। কি বলেন, সওয়াব হয় কি না? গুনাহ থেকে বিরত থাকলে সওয়াব হয় কি হয় না? গুনাহ করলে যদি অন্যায় হয় তাহলে গুনাহ থেকে বিরত থাকলে সওয়াব হবে না? কথা বোঝেন নাই? গুনাহ থেকে বিরত থাকাটাই হলো নেক কাজ। তো গুনাহ থেকে বিরত থাকলে অন্য সময় যেই পরিমাণ সওয়াব হয়, এই 10 দিনের মধ্যে, এই মাসের মধ্যে গুনাহ থেকে বিরত থাকলে তার চেয়ে বহুগুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না এই দিনগুলির মধ্যে। পরিপূর্ণরূপে অভ্যাসের গুনাহ ছেড়ে দাও। সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, জিনা, ব্যভিচার, পরনারী দেখা, বেপরদায় থাকা, তারপরে টিভি, সিনেমা, নাটক ইত্যাদি দেখা থেকে বিরত থাকতে হবে সম্পূর্ণ। চোখ, কান, আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। নইলে আমার যে মুহাব্বতের হাত, আমার মুহাব্বতের দেহ, এটাকে যদি গুনাহ থেকে বিরত রাখতে না পারি, কিয়ামতের দিন এই মুহাব্বতের জিনিসই সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিনে হাত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার এই চামড়ায় ত্বক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় পালাবো? জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। মিথ্যা বলার সুযোগ থাকবে না, বাটপারি করার সুযোগ থাকবে না। বাটপারি যা করে দুনিয়ায় করে রাখো, তওবা করে শেষ করো। বাটপারি কিন্তু আখিরাতে কাজে দিবে না। মরার আগে বাটপারি করে ছাড় দাও, ছেড়ে দাও বাটপারি।
এই জন্য ভাইরা আমার সব ধরনের বাটপারি চিটারি ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। 3 নম্বর কাজ হলো হজ উমরা করার সামর্থ্য থাকলে হজ উমরা করা। হজ উমরার সামর্থ্য থাকলে হজ উমরা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে থেকে অনেক ভাই হজে চলে গিয়েছেন, আবার অনেক ভাই যাবেন অতি তাড়াতাড়ি। এই জন্য আবার অনেক ভাই নিয়ত করেছে আগামী বছর যাবে। তো যারাই নিয়ত করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। হজ উমরার ফজিলত আমরা শুনেছি ইতিপূর্বে, যে হজ উমরা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করলো, এর মধ্যে কোনো গুনাহের কাজ করলো না, এই ব্যক্তি কেমন যেন যখন ফিরে আসলো তার মা কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে আছে তাবিউ বাইনাল উমরাতি ওয়াল হাজ্জা, যে হজ এবং উমরা পালন করো, এটা তোমাদের দারিদ্রতা ইয়ানফিয়ানে আল ফাকরা ওয়ায-যুনুবা, তোমাদের দারিদ্রতা এবং তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হজ উমরার জন্য আমরা নিয়ত করি, যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা হজ করব, উমরা করব, হজ করব, দুটোটাই করব ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক জানি তো আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করব এই 10 দিনের মধ্যে। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করব। জিকির করার কথা বলা হলো, এই তাকবীর পাঠ করাটাও জিকিরের অন্তর্ভুক্ত। যারা কোরআন তেলাওয়াত পারব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। তো এই জিকিরের গুরুত্ব অনেক বেশি, জোরে জোরে পাঠ করব। হাদিসের মধ্যে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন যখন আসতো, তারা বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। ইউকাব্বিরান, বাজারে গিয়ে তারা তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, মানুষ তাদের তাকবীর শুনে তারাও তাদের সুরে সুরে তাকবীর পাঠ করত। সুবহানাল্লাহ। এই জন্য এই তাকবীরগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আর একটা আমল হলো যে এই তাকবীরটাই 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, অর্থাৎ কুরবানির আগের দিন ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটাই প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা উচ্চ স্বরে পড়ব। উচ্চ স্বরে পড়া ওয়াজিব, আস্তে আস্তে পড়া নয়। নিয়ম কি? উচ্চ স্বরে পড়া। ইমাম সাহেব যদি ভুলেও যায়, আমরা বসে থাকবো না, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। বুঝে আসছে? এই ক্ষেত্রে কিছু মাসালা হলো যে মনে করেন মাসবুক হলো কোনো ব্যক্তি, মাসবুক হলে সেই ব্যক্তি নিজের নামাজ শেষ করার পরে সে অবশ্যই তাকবীর পাঠ করবে। আবার যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে কোনো কারণে ওযর বশত, তো সেখানে বসেও নামাজ, ফরজ নামাজ পড়ার পরে অবশ্যই তাকবীর তার পাঠ করতে হবে। মহিলারাও ঘরে নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়ার পরেও এই তাকবীরের পাঠ করবে, তবে তারা নিচু স্বরে পাঠ করবে, কারণ তাদের আওয়াজটাও কি সতরের অন্তর্ভুক্ত, তারা আস্তে আস্তে পড়বে, কিন্তু পুরুষরা একটু উচ্চ আওয়াজ দিয়ে পড়বো। আরেকটা মাসালা হলো যে যদি কোনো ব্যক্তি 10 দিনের মধ্যে তার নামাজ কাজা হয়ে যায়, তখন ওই নামাজটা যদি ওই পরবর্তী ওক্ত আসার আগে কাজা করে নেয়, পরবর্তী ওক্ত আসার আগে যদি কাজা আদায় করে নেয়, তাহলে ওই নামাজ পড়ার পরেও তার তাকবীর পাঠ করতে হবে এই 10 দিন, মানে এই আপনার 5 দিনের মধ্যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। বুঝে আসছে বিষয়টা? 9 তারিখ ফজর নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত গুনে দেখেন মোট 23 সপ্তাহ হবে। এই 23 সপ্তাহ আমরা অবশ্যই তাকবীরটা পাঠ করব। আর 6 নম্বর হলো রোজা রাখা। 6 নম্বর কি? পুরাই 10 দিনই, অর্থাৎ এই 10 রাতের 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর এই 9 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফার রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। রোজা কুরবানির আগের দিনের রোজা। এই রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন, আরাফার রোজার দিনের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে এবং পিছনের 1 বছর মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, তার ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা পুরা 9 দিনের রোজা রাখার চেষ্টা করব যাদের সম্ভব। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস ছাড়তেন না, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি জিনিস তিনি কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হলো ইয়াউমে আশুরা, সিয়াম আশুরা,
আরেকটা হলো ইয়াউমুল সিয়ামুল আশর, অর্থাৎ এই প্রথম 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা তিনি কখনোই ছাড়তেন না। এজন্য আমরা সম্ভব হলে রোজাগুলো রাখবো। আর যদি তা সম্ভব নয়, কমপক্ষে আমরা ওই রোজার এই কুরবানির আগের দিন 9 জিলহজ আমরা অবশ্যই রোজাটা রাখবো। এখানে অনেক ভাই হয়তো ভুল বোঝে বা কেউ বাড়াবাড়ি করে, বলে আরাফার দিন তো আমাদের দেশে 8 তারিখ হয়ে যায়। সৌদি আরবে যেদিন আরাফার দিন আমাদের দেশে তখন কত হয়? 8 তারিখ হয়, তো আমরা 8 তারিখে রোজা রাখবো। এরকম কিছু মাথামোটা লোক তারা এই তেড়ামি করে ওই আরাফার রোজাটা 8 তারিখে রাখে, 9 তারিখের রোজা 8 তারিখে রাখে। কিন্তু এই ব্যাপারে মাসালা বা ফতোয়া হলো যে যেই দেশে থাকবে, যেই ব্যক্তি যেই দেশে থাকবে, সেই দেশের চাঁদ অনুযায়ী 9 জিলহজ যেদিন হবে সেই দিন রোজা রাখলে আরাফার রোজার সব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ, এটা হলো সঠিক মাসালা, ভালো করে বুঝবেন। এরপরে যদি তাড়ামি করে তাকে বলবো ঠিক আছে 8 তারিখে রোজা রাখো, তাহলে সৌদি আরব যেদিন 10 তারিখ কুরবানি করবে, আমাদের দেশে 9 তারিখ, তুমি যে কুরবানির পশু কিনছো 5 লক্ষ টাকা দিয়ে, ওই ঈদের আগের দিন আমাদের দেশে যেদিন 9 জিলহজ সেদিন তুমি কুরবানি করবে, সাহস থাকলে করো, সেদিন ঠিকই করবেন, সেদিন ঠিকই এটা করবে না। কেন? জাতে মাতাল তাহলে ঠিক, এই জাতে মাতাল তাহলে ঠিক দিয়ে ইসলাম মানা যাবে না। বুঝে আসছে বিষয়টা? সঠিক বিষয়টা বুঝতে হবে। 9 জিলহজ আমাদের দেশে যেদিন হবে সেদিনই আমরা রোজা রাখবো। সেদিন রোজা রাখলে ইনশাআল্লাহ এই আরাফার রোজার সব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে 7 নম্বর কাজ হলো ঈদের দিনের সুন্নাত সমূহ যথাযথভাবে পালন করা। ঈদের দিনের সুন্নাত কি? এটা যেহেতু সামনে আমরা হয়তো আর 1 জুমা পাইব ঈদের আগে, তো সামনে জুমা ইনশাআল্লাহ কুরবানির ফজিলতের সাথে সাথে ঈদের দিনের সুন্নাতগুলো আমি আলোচনা করব। এরপর 8 নম্বর হলো কুরবানি দেওয়ার যাদের সামর্থ্য থাকবে অবশ্যই কুরবানি দিতে হবে, অবশ্যই কুরবানি দিতে হবে। কুরবানি কাদের উপর ফরজ? প্রত্যেক আকেল বালেগ মুসলিম নর নারী, যেই ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে যেই ব্যক্তির হাতে ওই যে নিসাব পরিমাণ মালের মালিকানা এসে যাবে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যাকাতের ক্ষেত্রে তো 1 বছর বয়স হওয়া লাগে, কিন্তু কুরবানির ক্ষেত্রে এই 3 দিনের মধ্যে শেষ দিন সূর্যাস্তের আগ মুহূর্তে আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত এই টাকাটা এসেছে, তবু আপনার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে। বুঝে আসছে বিষয়টা? এখন কত আসে? সেটা হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য। যদি কারো 7.5 ভরি স্বর্ণ থাকে অসুবিধা নাই, ওই অনুযায়ী দিবে। কারো যদি 52.5 তোলা রূপা থাকে অসুবিধা নেই, ওই হিসাবে দিবে। কিন্তু যদি কারো দুটোটা মিলায় থাকে, দুটোটাই কমই আছে, 7.5 তোলাও নাই 52.5 তোলাও নাই, তাহলে দুটো মিলাইয়া 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি তার প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে তার উপর কুরবানি দেওয়া আবশ্যক হয়ে যাবে। এই ক্ষেত্রে জাকাতের চাইতে এখানে আরেকটু অসাহাত রয়েছে। সেটা হলো যেমন আপনার প্রয়োজন অতিরিক্ত জমি, হ্যাঁ, আপনার খাদ্যের জন্য, আপনার চলার জন্য প্রয়োজন হয় না, এই জমিটাও কিন্তু এই অন্তর্ভুক্ত হবে। প্রয়োজন অতিরিক্ত বাড়ি, প্রয়োজন অতিরিক্ত যত মূল্যবান আসবাব থাকবে, এগুলো এই কুরবানির নিসাবের মধ্যে দাখিল হয়ে যাবে। স্বর্ণ রূপা অলঙ্কার যা কিছু থাকুক এগুলোর মধ্যে, ব্যবসায়িক সম্পদ, তারপরে জমা টাকা, এই সবগুলোই এই নিসাবের মধ্যে আসবে। হিসাব করলে যদি বর্তমানে 4000 টাকা করে যদি রূপার দাম হয়, তখন কত হয় হিসাব করে দেখেন, যে 4000 টাকা করে যদি রূপার মূল্য যদি হয়, তাহলে 2,10,000 টাকার মতো আপনার আসে। যদি 4000 টাকা মূল্য হয়, আমরা মূল্যটা জেনে সেই অনুযায়ী আমরা হিসাব করবো, 52.5 দিয়ে গুণ দিয়ে যত হয় এই পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে ব্যক্তির কুরবানি, যার ব্যক্তির উপর ওয়াজিব হয়ে গেছে কিন্তু কুরবানি দেয় না, ওই ব্যক্তি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহর ধারের কাছেও না আসে। আর কুরবানি দেওয়ার ফজিলত তো বহুত, প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, সামনে আমরা আলোচনা করব, যে এক একটা পশমের বিনিময়ে আপনাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য যাদের সামর্থ্য থাকবে এই 10 দিনের আমল হলো কুরবানি করা। 9 নম্বর আমল হলো নফল নামাজ, নফল ইবাদত একটু গুরুত্বের সহিত বেশি করা। অন্যান্য সময় যা করতে পারি আর না পারি, এই সময় একটু নফল নামাজ, নফল ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দেব ফরজ আদায়ের সাথে সাথে। বুঝে আসছে বিষয়টা? ফরজের মধ্যে কোনো কোথায় চলবে না। প্রিয় ভাইরা আমার, মুসল্লিরা জুমার দিনে আসে, কিন্তু জুমার দিন শুধু জুমার নামাজেই মুসল্লিদের সমাগম হয়, কিন্তু ফজরের সময় খুঁজে পাওয়া যায় না। অন্যান্য অক্তে এত বেশি হয় না, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা ফজরের নামাজে একটু বেশি সংখ্যক আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। বিনা ওজরে আমরা মসজিদে আসা ত্যাগ করবো, পারবো না ইনশাআল্লাহ। 10 নম্বর আমল হলো এই চন্দ্র ওঠার আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের নখ, চুল ইত্যাদি, হ্যাঁ, এগুলো কেটে সাফ সুতরা হয়ে যাব। অর্থাৎ হাদিসের মধ্যে আছে, যারা মান কানা লাহু যাবহুন ইয়াযবাহু, যেই ব্যক্তি
কুরবানি দিবে তাদের জন্য একটা আমল হলো যে লা ইয়াখুযান্না শা'রাহা ওয়ালা মিন আযফারিহা, যে তারা তাদের চুল, তাদের নখ ইত্যাদি কাটবে না। শরীরে অযোজিত পশম এগুলো ওই চাঁদ ওঠার পর থেকে আর কাটবে না, অর্থাৎ এর আগে আমরা পরিষ্কার করে রাখবো যাতে করে ওই 10 দিনের মধ্যে হাত দেওয়া না লাগে। আবার দাড়ি তো সারা বছরের আমল, প্রিয় ভাইরা আমার, অনেকের দাড়ি নিয়ে অনেকে চিন্তায় থাকে। দাড়ি তো কোনো সময় কাটা যাবে না, ঠিক আছে? দাড়ি রেখে দেয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই আমলটাই যারা কুরবানি করতে পারবে না, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাহলে আমি কি করবো? আমি কি ঋণ করে কুরবানি দেবো? বলে না, তুমি এই 10 দিনের মধ্যে তোমার চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকো। কুরবানির দিনে তুমি এইগুলো কেটে ফেলো, তাহলেই তোমাকেও কুরবানির সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি করবো তারাও এই আমলটা করতে পারি, তারা তো অবশ্যই করবো। আর যারা কুরবানি করতে পারবো না তারাও এই আমলটা করবো। তো কুরবানির দিন, কুরবানির পরে, জবাইয়ের পরে আমরা বাকিগুলো আমরা জবাই দেবো। বুঝে আসছেন সেটা? চুল, নখ ইত্যাদি যা কাটার দরকার কুরবানির পশু জবাইয়ের পরে, তারপরে আমরা কাটবো। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এটার সব পাওয়া যাবে। এই মোটামুটি 10টি আমলের কথা বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 দিনের মধ্যে এই 10টি আমল গুরুত্বের সহিত বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির